গত একদিন আগে বাংলাদেশে প্রবাসী সাংবাদিক ইলিয়াস মেজর ডালিম সাহেবের নিয়ে একটা টক শো করছে। আপনারা কি দেখেছেন? এক টক শোতে পুরো বাংলাদেশ তোলপাড় চলতেছে, বাংলাদেশের পুরো ইতিহাস পাল্টে যাচ্ছে। এতদিন আমরা বইয়ে পড়লাম কি আর ইতিহাস এখন শুনতেছি কি, মানে বইয়ের সাথে কোনো মিল নাই। এতদিন শুনেছি মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, মেজর ডালিম বলতেছে 30 লাখ না, লোক মারা গেছে 3 লাখ। বঙ্গবন্ধু ইংরেজি ভালো জানে না, 3 লাখ। সাংবাদিক জিজ্ঞেস করতে কত লোক মারা গেছে, ও বলবে 3 লাখ। 3 লক্ষ না বলে বলছে 3 মিলিয়ন। কথা কি বোঝেন নাই? আচ্ছা বলেন তো 3 লাখ কই আর 30 লাখ কই? 27 লক্ষ কম বাড়া। 30 লক্ষ যদি বাংলাদেশে শহীদ হতো, প্রত্যেকটা ইউনিয়নে 655 জন করে শহীদ থাকা লাগতো। আমাদের ইউনিয়নে তো 20 জনও নাই। এ কথা গনাগা, এই শহীদ গুলো গেল কোথায়? ভারতে না নদীতে ভাসা চলে গেছে? তার মানে বোঝা গেল ইতিহাস নিয়ে ঘাবলা আছে। এই বাংলাদেশের একটি দল ইতিহাসকে চেঞ্জ করে দিয়েছে, তাদের মন মতো করেছে শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য। ওই মেজর ডালিমের বক্তব্য শোনার পরে মাথা নষ্ট। তার পুরো বক্তব্য আমি শুনেছি, 3টি কথা শুনে আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছে তাকে স্যালুট জানাই। এই 3টে কথা কি কি আমি বললে কি রাগ করবেন? 1 নম্বর কথা, মেজর ডালিম বলেছে যে জাতির পিতা, জাতির নাতি, জাতির খালা, জাতির ফুফু এগুলো আমি মানি না। মুসলমান হিসেবে আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। এটা কি মেজর ডালিমের বক্তব্য নাকি আল্লাহর বক্তব্য? আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। অথচ গত 16 বছর আমরা দেখেছি বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাইয়া মোরে মোরে কলেজে, ভার্সিটি, পার্কে ভাস্কর্য বানাইয়া প্রকাশ্য দেওয়ালকে তারা তার পূজা করে শিরিক করেছে, আর জাতির ঘাড়ের উপরে শিরিককে চাপিয়ে দিয়েছিল। আল্লাহর কোরআন বলে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। অন্য জায়গায় আল্লাহ বলেছে আমি সব গুনাহ মাফ করি, শিরিকের গুনাহ মাফ করি। আল্লাহর কি খেলা? স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, 5 মিনিটের ভেতরে পুরো দেশে যত বঙ্গবন্ধুর মূর্তি ছিল আল্লাহ মাটির সাথে মিশে দিয়েছে। এগুলো কার ফয়সালা? এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা মেজর ডালিম বলেছে, আপনারা কি রাগ করতেছেন? 2 নম্বরে তিনি বলেছেন 1971 সালে বাংলাদেশে দাড়ি টুপিওয়ালাদেরকে, হুজুরদেরকে, জামাত ইসলামদেরকে আমি কোনো অন্যায় করতে দেখিনি। আল্লাহু আকবার গণ। তার মানে বোঝা যায় সত্য কখনো গোপন থাকে না, প্রকাশ পায়। আর একটা কথা লক্ষ্য করে ভালো করে বোঝেন। 3 নম্বর তিনি বলেছে বাংলাদেশের শান্তি কায়েমের জন্য ভারতের কাছে মানবতা শিখতে হবে না, আমেরিকার কাছে মানবতা শিখতে হবে না, দিল্লির কাছে মানবতা শিখতে হবে না, লন্ডনের কাছে মানবতা শিখতে হবে না। মানবতার কিতাব হলো কোরআন আর রাসূলের আদর্শ। তোমরা কোরআন আর রাসূলের আদর্শ দিয়ে দেশ চালাও, পৃথিবীর কোন দেশের দাদাগিরির মানবতা লাগবে না। আল্লাহু আকবার বলেন। কত মারাত্মক কথা! আমরা হুজুররা যেই ওয়াজ করতে পারি না সেই বক্তব্য তিনি দিয়েছে। ছাত্রদেরকে বলেছে তোমরা কোরআন দিয়ে শপথ গ্রহণ করো, কোরআন দিয়ে দেশ চালাও, কোনো সংবিধান লাগবে না, কোরআনই পারে শান্তি এবং মুক্তি দিতে। একটা সাংবাদিক জিজ্ঞেস করেছে, সাংবাদিক ইলিয়াস ভাই 8 লক্ষ মানুষ দেখেছে লাইভ, বাংলাদেশের রেকর্ড। এত লোক, এত 8 লক্ষ লোক কোন ইউটিউব চ্যানেলে দেখে নাই। সাংবাদিক ইলিয়াস জিজ্ঞেস করেছে আপনি বঙ্গবন্ধুকে কেন হত্যা করেছেন? 50 বছর পরে আপনার খোঁজ পেলাম, জাতি তো জানে আপনি মরেই গেছেন, বাঁচে আছেন জাতি জানতোই না। আজকে যেহেতু পেয়েছে আপনি বলেন বঙ্গবন্ধুকে কেন হত্যা করেছেন? উনি স্পষ্ট করে বলেছিল 71-এর আগের বঙ্গবন্ধু আর 15ই আগস্টের বঙ্গবন্ধু এক না। 71 সালের বঙ্গবন্ধুর জন্য দেশের মানুষ জীবন দিতে প্রস্তুত ছিল, আর 75-এ 15ই আগস্টের আগে বঙ্গবন্ধু যখন বাকশাল তৈরি করেছিল, রক্ষী বাহিনী গঠন করে 40,000 মানুষকে হত্যা করেছিল, এই দেশের মানুষ কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ এই জালেম বঙ্গবন্ধু থেকে দেশকে হেফাজত করো। তাহলে 71-এর বঙ্গবন্ধু আর 15ই আগস্টের বঙ্গবন্ধু এক। এই জন্য সামরিক গণ অভ্যুত্থানে তিনি নিহত হয়েছে, তাকে মারা হয়নি। আমরা পরিষ্কার করে বলি, এইরকম ইতিহাস কতটা অজানা আছে জানি না। বর্তমান সরকারকে বলবো সঠিক ইতিহাস আমরা জাতি হিসেবে জানতে চাই। আমরা কোন দলের লেখা ইতিহাস জানতে চাই না, প্রকৃত স্বাধীনতার ইতিহাস আমরা জানতে চাই। তাহলেই দেশে দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে। আল্লাহ
জাতিকে হেফাজত করুক, বলুন আমিন। আসেন টাইম যেহেতু কম, শর্টকাটে আলোচনা। বাংলাদেশে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, বলেন তো আল্লাহর একটা সৃষ্টির উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এখন আজকের আলোচনার সাবজেক্ট হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি। ঠাকুর কাউন্সিলের মানুষের ধারণা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো ইবাদত। শোনেন, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন কথা বলছেন? সারা জীবন আমরা শুনেছি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন দ্বীন কায়েমের আন্দোলন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কারণ কি? আমার যুক্তিগুলো মাথাতে ঢুকান। আচ্ছা বলেন তো, বাংলাদেশের তাবলীগ নামে একটা দল আছে না নাই? কথা কয় না। আচ্ছা বলেন তো, তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির বাটি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ ওই রকম জিকির। আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরিপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথা কোন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবে পারিনি, লিখবো কি? কে কোরআন হাদিসের মধ্যে হকামকি কোতাকুতি কোন জিকির আছে? জিকির হলো ফরজ ইবাদত। যেরকম কি ইবাদত? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির। যে ফরজ ইবাদত যদি জিকির হয়, রাসূলের তরিকাই করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সর্বমোট শব্দ হলো 4টি। যারা বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। আর বাংলাদেশে তো জিকির চলে বসেন বসেন, আছে না নাই? এখন আর তাহিরের জিকির চলতেছে না, এখন তাহিরের বন্ধুর জিকির চলতেছে, হেমতেই আল্লাহ, হেমতেই আল্লাহ। যুবকেরা কথা কয় না? মুর্শিদ আমার জোরে সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হেমতেই আল্লাহ, হেমতেই আল্লাহ। আমার তো মনে বলে এদের পাশাত জুতো বেরিয়ে এলাকা ছাড়া করা দরকার। এ কথা কয় না কে? আমি বুঝি না, এদেরকে কুকুরের বাচ্চা কামড়াইলো নাকি? পাগলের মতো লাফায় আর জিকির করে হু আল্লাহ, হেমতে আল্লাহ। এগুলোকে জিকির না ফাজলামি? যেরকম জিকির না ফাজলামি? 3 দিন আগে দেখলাম একটা মাহফিলে কিছু শ্রোতা নাচতে নাচতে জিকির করতে করতে বাস ধরে মাথাত লাফ দিয়ে উঠে ওই বান্দরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। যেরকম এগুলোকে জিকির না ফাজলামি? আমার তোকে হিন্দুরা হাসাহাসি করে, বৌদ্ধ খ্রিস্টানরা হাসাহাসি করে, যে ক্যারিয়ার ধর্মটা কি? এদের এই সমস্ত নাচানাচি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বার করছে। আমি কি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন? লাফায়া খোদারে পাইলে আগে পাইতো বেন। বলতিছে লাভ মারে মেরে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, মানুষের আগে বেয়ান আল্লাহর কাছে যেত। রাগ করতেছেন? আসেন জিকির সম্পর্কে আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। আমি যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাই, এই জিকির পার্টির কি কোনো বিপদ বাংলাদেশে আছে? এ কথা বলেন, আছে? নামাজ পড়লে বিপদ আছে? নাই। হজ করলে বিপদ আছে? নাই। রোজা রাখলে বিপদ আছে? নাই। বলেন তো, বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়, ওই ইবাদতের নাম কি? মুরব্বি, মুরব্বি ও বসে গাতে যাচ্ছে না। এবার মুরব্বি কে রে? মুরব্বি করে শোল করলে ওটা ঘটনা কি? বক্তার চাইতে শ্রোতার আরো বেশি সেনা। ওই যে 3 মাস আগে আমাদের কুমিল্লার মোস্তাক ফয়জি হুজুর এক মুরব্বি উঠে যাচ্ছে, উনি শুধু বলছে মুরব্বি মুরব্বি, মানে আপনি বসেন, উঠে যাইয়েন না। এই মিডিয়ার ছেলেবেলে এত সেনা ভাই, 30 সেকেন্ড কাটে এমন ভাবে ভাইরাল করছে, পুরো দেশ শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতিতে। ঠিক ঠিক শোনেন, ওটার কোন সুযোগ আমার মারপিলে আওন যাইতো, বমন যাইতো, শোন যাইতো, খাওন যাইতো, কিন্তু মাগার যাওন যাইতো না।
রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার দিকে লক্ষ্য করেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। রাত 12:30 বাজে, দেশ চলতেছে ডিজিটাল, সরকার ডিজিটাল, ও আজ হবে ডিজিটাল। যারা জবান খুলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। জনগণ ঠিক? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ঘরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। ডক্টর ইউনূসের সরকারকে বলবো, এই স্বৈরাচার দোসরের যত এমপি মন্ত্রী গ্রেফতার হয়েছে, এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, বিচার চলাকালীন অবস্থায় এদেরকে আয়না ঘরে বন্দী করে রাখতে হবে। এই ঠাকুরগাঁয়ের মুসলমান, আল্লাহ আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহ আকবার বলতেও ভয় ছিল, নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। ঠিক আছে, আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। এইরকম মাহফিলে হাজার হাজার লোকের দরকার নেই। 10 জন লোক যদি আপনাদের ঠাকুরগাঁও শহরে গিয়ে নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত। আর এইরকম মাহফিল করতে গেলে ডিসি অফিস, এসপি অফিস, এলাকার ছুটকে ফাটকে নেতা আর তেল তেলা গোয়েন্দারের বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরও দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল বন্ধ হয়েছে। ওই স্বৈরাচার হাসিনা ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন মূলত বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় গত 16 বছরে আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে তারা কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছে বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ার নড়বড়ে হয়ে গেল, তারা দেখেছিল বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী।